গল্পের শুরুতেই আমরা সু নামের একটা মেয়েকে দেখি, যে ক্লাস টপার ছিল। মেয়েরা ওকে নানানভাবে বুলি করত। ওর ছাতাটা একদিন নষ্ট করে দেয়, আর তার জন্য ও তো ওই মেয়েদের খাতাটা জানালা দিয়ে ফেলে দেয়। ওর সাথে এমনটা করতে দেখে সুর অনেক খারাপ লাগে। বাইরে বের হলে ও অনেককে কাপল হিসাবে দেখতে পায়, যেটা দেখে ওর মনের মধ্যে ইচ্ছে করে যে ওর লাইফেও এমন কেউ আসুক যে ওকে সবসময় প্রোটেক্ট করে। আসলে সুয়ের মা ছিল না, ওর বাবার কাছে ও বড় হচ্ছিল। ওর একটা ভাইও ছিল। ওর ভাইয়ের সাথে ওর সম্পর্ক অনেক ভালো ছিল। ভাইয়ের সাথে ও ভিডিও গেম খেলতে অনেক পছন্দ করত। ওরা দুজন ভিডিও গেম খেলা শুরু করলে কোথায় দিন আর রাত হতো ওরা ভুলে যেত। একদিন ভিডিও গেম খেলতে খেলতে সু তো অনেক বিপদের মুখে পড়তে যাচ্ছিল। তখনই কেউ একজন এসে ওকে বাঁচিয়ে নেয়, আর তার কাছে অনেক বেশি পাওয়ার থাকে, আর তার নাম থাকে ব্ল্যাক ড্রাগন। ব্ল্যাক ড্রাগনের কাছে এমন কিছু পাওয়ার থাকে যেগুলো ওদের মধ্যে কারোরই ছিল না। ব্ল্যাক ড্রাগন ওকে সর্বোচ্চ পর্যায়ে বাঁচিয়ে দেয়, না হলে আজকে ওর অবস্থা অনেক খারাপ ছিল। এরপর দুজন মিলে ফাইট করে, আর এভাবে আস্তে আস্তে ওদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে ওঠে। সেখানে আরো কয়েকজনের সাথে ওদের ভালো গ্রুপ হয়ে ওঠে। এখানে সুয়ের ফ্রেন্ড ছিল, আর ওদিকে ব্ল্যাক ড্রাগনেরও কিছু বন্ধু ছিল। সুয়ের ফ্রেন্ডের নাম ছিল সিও, আর এছাড়া সিও তো ব্ল্যাক ড্রাগনেরও বন্ধু হয়ে ওঠে, আর ওরা খুব ভালো সময় কাটাতে থাকে। ওরা আস্তে আস্তে গ্রুপ চ্যাটও করা শুরু করে দেয়, আর এভাবে ওদের বন্ধুত্বটা অনেক দূর এগিয়ে যায়। সু আর ব্ল্যাক ড্রাগনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে ওঠে। ওরা তো নাম্বার এক্সচেঞ্জ করে, আর তারপর দুজন দুজনের সাথে সবসময় কথা বলতেই থাকে। ব্ল্যাক ড্রাগনের কনসার্ট অনেক পছন্দ ছিল, আর সেগুলো সবই ওকে শেয়ার করত। একদিন ওরা সিদ্ধান্ত নেয় একসাথে দেখা করবে। সু ব্ল্যাক ড্রাগনের জন্য অপেক্ষা করতে থাকলে ও দেখতে পায় সেখানে একে একে সবাই চলে আসছে। আসলে এটা একটা গ্রুপ মিটিং ছিল, যেটা সু জানতো না। তারপরে ও এখানে একজনকে দেখতে পায়, ভাবে এইটাই হয়তো ব্ল্যাক ড্রাগন হবে, কিন্তু সে তো ব্ল্যাক ড্রাগন হয় না। এরপর আরো কয়েকজন আসে, এদের মধ্যে কেউই ব্ল্যাক ড্রাগন ছিল না। ছোট পিচ্চি বাচ্চার মতো দেখতে একটা ছেলে আসে, আর যেই ছিল ব্ল্যাক ড্রাগন। ব্ল্যাক ড্রাগনকে দেখার পরে সুয়ের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। ও কি ভেবেছিল আর কি হয়ে গেল। ও তো চেয়েছিল ওর থেকে অনেক বড় হবে ছেলেটা, আর ওকে সবসময় প্রোটেক্ট করবে, কিন্তু এটা তো একেবারে ছোট বাচ্চার মতো। আসলে ব্ল্যাক ড্রাগন ওর বয়সটা অনেক বাড়িয়ে বলেছিল। ব্ল্যাক ড্রাগন সুয়েরই বয়সী হবে। এরপর আমরা দেখি ও তো ছোট বাচ্চাদের মতো আচরণ করতে থাকে, আর সেখানে ও তো গানও গায়। আর ওর এই বেসুরা গান শুনে সবার তো একেবারে 12টা বেজে যাচ্ছিল, কেউ কিছু বলতেও পারছিল না। ব্ল্যাক ড্রাগনের এরকম বাচ্চাদের মতো আচরণ দেখে সু তো ভাবতে থাকে ও কি ভেবেছিল আর এটা কি হয়ে গেল। ওর তো সবই ধোকার মধ্যে পড়ে গেল। তখনই ডান্স করতে করতে ব্ল্যাক ড্রাগনের চুল খুলে এসে সুয়ের কোলের উপর পড়ে, যাতে করে ও তো অবাক হয়ে যায় আর অনেক বেশি রেগে যায়। তারপর ব্ল্যাক ড্রাগনকে অনেক কথা শুনিয়ে দেয়, বলে তুমি কেন মিথ্যে বলেছিলে। এরপর সুত ওখান থেকে বেরিয়ে যায়, আর ওর জুতাটাও নষ্ট হয়ে যায়। ব্ল্যাক ড্রাগন ওর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমি নাই মিথ্যেই বলেছি, কিন্তু আমি তো তোমার থেকে ছোট নই, আমি তোমাকে অনেক ভালো রাখবো। এটা বলে ও তো একটা চাবি দেয়, আর বলে আমার গলার এই তালাটা খুলো আর ব্ল্যাক ড্রাগনকে মুক্ত করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ওর এরকম আচরণ দেখে আশেপাশের লোকজন হাসাহাসি করতে থাকে। সু তো খুবই ইম্বারেস ফিল করে, আর তারপর সু তো অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি এই পৃথিবীতে কেন এসেছো? তোমার মতো অপদার্থ না থাকলে কোনো সমস্যা নেই। এছাড়া ওকে আরো অনেক কথা শুনিয়ে দেয়। এরপর ওখান থেকে সু চলে যায়। দুটো লোক এসে ব্ল্যাক ড্রাগনকে উঁচু করে নিয়ে চলে যায়। এরা তো ব্ল্যাক ড্রাগনের সিকিউরিটি গার্ড থাকে। সো এরপর ভাবতে থাকে ও তো ওকে নিজেই প্রোটেক্ট করবে, কাউকে আর দরকার নেই। এরপর বেশ কয়েকটা বছর পর আমরা দেখতে পাই ও তো খুবই অ্যারোগেন্ট হয়ে উঠেছে। ও একটা অফিসে চাকরি করে, আর ওকে তো ডিরেক্টর কিলার বলা হয়। ও এখানে জব পাওয়ার পর তিনটে ডিরেক্টরকে ছাঁটাই করেছে। ও আসলে টিম লিডার ছিল।
এরপর আমরা আমাদের গল্পের নায়ক জিয়নকে দেখি। জিয়ন তো একটা লোকের সাথে কথা বলছিল। সে আসলে ওই কোম্পানির ডিরেক্টর ছিল। লোকটা কোম্পানির বিরুদ্ধে যেতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছিল না। তখনই সেখানে ওর সেক্রেটারি চলে আসে। ও আসলে এই কোম্পানির সিওর সানির ল ছিল। আর তারপর ও তো এই ডিরেক্টরকে ছাঁটাই করে দেয়। আর তারপর লোকটাকে টানতে টানতে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখি ওই ডিরেক্টরের পদে তো ওকে বসানো হয়। আর তার জন্য সিও ওকে একটা কার্ডও দিয়ে দেয়। এই কোম্পানির সিও ছিল ওর গ্র্যান্ডমা। এরপর আমরা দেখি ও তো সরাসরি অফিসে চলে যায়। আর সেখানে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করতে থাকে। তার আগে এখানকার এমপ্লয়াররা কেমন এগুলো ও দেখতে থাকে। প্রথমে তো এখানে ও সুকে দেখে। সুকে দেখে ওর একটা কথা মনে পড়ে যায়। একবার সুয়ের গাড়ির সাথে ওর গাড়ি ধাক্কা লেগেছিল। তার জন্য ওকে অনেক নাজেহাল হতে হয়েছিল। তখন আমরা দেখি রুমের মধ্যে সু চলে আসে। ওর পিঠের উপর অনেক বড় একটা ড্রাগনের ট্যাটু করা ছিল। এরপর ও তো সুয়ের মুখ চেপে ধরে আর বলে যে তুমি নক না করে এখানে কেন ঢুকে পড়েছো? আমি এখানকার নিউ ডিরেক্টর। আর তারপর ওকে তো বলতে থাকে তুমি নাকি ডিরেক্টর কিলার। ঠিক আছে, আমি দেখে নিব তুমি আমাকে এখান থেকে কিভাবে বিদায় করো। সু তো কোনো মতো পরিবেশটা ঠান্ডা করার চেষ্টা করে। সু বলে এরকম কিছু নয়, ভুল করলে তাদেরকে তো যেতেই হবে। সু ওখান থেকে চলে গেলে আমরা জিওনের হাতে একটা ওয়াচ দেখি, যেখানে ও সবকিছু রেকর্ড করে রাখতো। আর সুকে তো ওর নাম্বার 1 ডেঞ্জার হিসাবে রেখে দেয়। এরপর সু তো ওর ফ্রেন্ড সিওর কাছে সব কথা শেয়ার করে যে আমার ডিরেক্টরের সাথে ওই ছেলেটার কোনো মিলই নেই। তখন সিও বলে যাই হয়ে যাক না কেন তুমি তোমার কাজ ঠিকভাবে করো আর ছেলেটার থেকে দূরে থাকো। এরপর দেখা যায় জিওন অফিসে সবার সামনে ডিরেক্টর হিসাবে নিজের পরিচয় দেয়, কিন্তু সে কার গ্র্যান্ডসন এটা তো সে বলে না। জীবন তো সবার সামনে এসপ্রেসো খেত, কিন্তু অ্যাকচুয়ালি ওর এটা একদমই পছন্দ ছিল না। দুনিয়ার সামনে ও নিজেকে অনেক হার দেখানোর চেষ্টা করত। ওর তো আসলে পছন্দ ছিল চকলেট মিল্ক, কিন্তু এটা ও কারোর সামনে প্রকাশ করত না। সু তো একবার ওকে চকলেট মিল্কের একটা পোস্টার দেখতে ধরে ফেলে। আর এছাড়া জীবন তো একটা ছোট বাচ্চার সাথে ভিডিও গেম নিয়ে মারামারি করে। ও তো এই বক্সটা নিয়ে নিবে, কিন্তু সো চলে আসাতে ওর তো কিছু করার থাকে না। তখন তো সে বলতে থাকে আমি এই বাচ্চাটাকে আসলে এটা কিনে দিতে চাচ্ছিলাম, কেননা ওর কাছে তো টাকা ছিল না। আর তাই ওকে তো না চাইতেও এই বিলটা পে করতে হয়। আর ছোট বাচ্চাটাকে বলে তোমায় দেখে নিব। আর তারপর ও তো রেকর্ড করে রাখে সুদ থেকে দূরে থাকতে হবে, কেননা খুবই ডেঞ্জার সে। আর এরপর থেকে জীবন্ত ইচ্ছে করে সুয়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। আর ওকে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করে, যেন সু ইচ্ছে করে চাকরিটা ছেড়ে দেয়। কিন্তু সুও তো কম ছিল না, আর জিওয়ানও ওর পিছনে লেগে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর আমরা দেখি ওরা সবাই কলিগরা মিলে একটা জায়গায় খাবার খাচ্ছিল। তখন সেখানে জিওয়ান চলে যায় আর বলে তোমরা তো আমাকে ভালো করে ওয়েলকামও করনি, তাই তোমাদের সাথে আমি জয়েন হতে এসেছি। এরপরে ও তো সুয়ের সাথে বাঙ্গা নেয় আর দুজন মিলে কম্পিটিশন করতে থাকে কে বেশি ড্রিঙ্কস করতে পারে। অবশ্যই জীবনের অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে, কেননা সে তো চকলেট মিল্ক পছন্দ করার ছেলে। এসব ড্রিঙ্কস তার খুব একটা শুট করে না। তারপর আমরা দেখি ড্রিঙ্কস করার পরে বেচারার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে তো উল্টো পাল্টা বলতে শুরু করে দেয়। তখনই ও বুঝে ফেলে যে সিও আসলে ড্রিঙ্কস করতে পারে না, এটাও একেবারেই সহ্য করতে পারে না। ও তো বারবার চকলেট মিল্কের কথা বলতেই থাকে। তখন সিওকে একটা চকলেট মিল্ক ধরিয়ে দিয়ে ওর গাড়িতে তুলে দেয়। সিওর তো কোনো জ্ঞানই ছিল না। সকাল হলে ও দেখতে পায় ওর অবস্থা কতটা খারাপ। ওর পুরা গায়ে চকলেট মিল্কে ভেসে গেছে। আর কালকের রাতের কথা মনে করে ও তো খুবই এম্বারেস ফিল করতে থাকে যে ওর এই সিক্রেট তো সু জেনে গিয়েছে। ও কি করবে বুঝতে পারে না। এদিকে গ্র্যান্ডমাকে ডেকে পাঠায় আর বলে নিজেকে প্রমাণ করো, তাহলে তুমি সিও হতে পারবে, না হলে আমি তোমাকে সিওর পদ দিব না। এরপর আমরা দেখি ও অফিসে আসে আর এসে সবাইকে দেখে চকলেট মিল্ক নিয়ে কিছু একটা কথা বলতে। আসলে এখানে ওরা তো অন্য কোনো কথাই বলছিল না, ওরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিল। তখন আমরা দেখি জীবন্ত সুকে ডেকে নেয় আর বলে
তুমি কাল আমার সাথে কি কি করেছো। এই নিয়ে ওদের ঝগড়া হতে থাকলে একজন কলিগ এসে ওকে বের করে নিয়ে যায়। এরপর আমরা জিওনের কাজিন কিমকে দেখি। ওরা তো রিলেটিভস ছিল। জীবন তো কিমের অনেক ক্লোজ ছিল। এরপর আমরা সুকে দেখি। সু তো সিদ্ধান্ত নেয় আজ তো ও ওর ডিরেক্টরকে ফলো করবে, আর তারপর জীবনকে ফলো করতে থাকে। জীবন একটা ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, আর সেটা তো ও দেখতে পায়। এরপর আমরা দেখি জীবনকে ও ফলো করতে করতে ওখানেও চলে যায়। তারপর আমরা দেখি যে জীবন তো ওইখান থেকে বের হয়, কিন্তু ওকে দেখে তো চেনার কোনো উপায় ছিল না। ও পুরা গেট আপ চেঞ্জ করে ফেলে, আর তারপর ও তো একটা কনসার্টে যায়। সেখানে ফলো করতে করতে সুও চলে যায়। ওর এরকম গেট আপ দেখে ভীষণ অবাক হচ্ছিল সু। তারপর ওর তো একটা ছবি তুলে নেয়, আর এটা তো ওকে সেন্ড করে দেয়। ছবি সেন্ড করার কিছুক্ষণ পরেই ওদের বাসায় তো কলিং বেল বাজতে থাকে। তখন আমরা দেখি সু গিয়ে দেখতে পাই জীবন তো ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে। আর এটা দেখে ও তো ভীষণভাবে অবাক হয়ে যায় যে ওর বাড়ির অ্যাড্রেস কি করে জানলো। তখন ও তো বাড়ি নিয়ে যায়, আর গিয়ে বলে যে তুমি এই ছবিটা কোথা থেকে পেলে। ও তো বলে যে আমি তোমায় ফলো করেছিলাম। এরপর দেখা যায় ও একটা কন্ট্যাক্ট পেপার বের করে দেয়, আর বলে যে এই কন্ট্যাক্ট পেপারে সই করো। সেখানে তো ও চকলেট মিল্কও অর্ডার করে, যেটা দেখে ওর তো মুখে পানি চলে আসে। আর এরপর ও তো কন্ট্যাক্টটাতেই সই করে দেয়, আর এই কন্ট্যাক্টটাতে ছিল ও এই ছবিগুলো ডিলিট করে দিবে, আর এই সিক্রেট ও কাউকেই বলতে পারবে না। বিনিময়ে ওকে প্রমোশন দেওয়া হবে। পরদিন অফিসে গিয়েও বেচারার তো অবস্থা খারাপ থাকে। বারবার শুধু সুকে কাজ দিতে থাকে, আর নিজের চোখের সামনে বসিয়ে রাখে। কিছুক্ষণ পর পর ও তো চেক করতে থাকে ও এই খবরটা কাউকে বলে না দেয়। তারপর আমরা দেখি ওকে তো একটা শপিং মলে নিয়ে যায়, যেখানে যাওয়ার পরে নিজে তো বেশ কয়েকটা ড্রেস চেঞ্জ করে, আর ওর থেকে জেনে নেয় কোনটা বেস্ট আছে। আর তারপর সুকে ও একটা ড্রেস গিফট করে, কেননা ওকে নিয়ে একটা পার্টিতে যাবে সে। এরপরে জীবন ওকে নিয়ে একটা পার্টিতে যায়, যেখানে যাওয়ার পরে বেশ কয়েকটা ছেলে ওকে নানান আজেবাজে কথা বলতে শুরু করে। বলে তুমি এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও জোটাতে পারোনি, একটা কোম্পানি কিভাবে সামলাবে। গ্র্যান্ডমা কখনোই তোমাকে একটা কোম্পানি দেবে না। এদিকে একটা ছেলে তো সুয়ের সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে, তার জন্য সু তো ছেলেটাকে পেটাতে থাকে। ছেলেটা ওকে হিট করতে গেলে তখন সেখানে জীবন আসে। এরপরে জীবন তো বলে তোমার এত সাহস কে দিয়েছে, আর তারপর ছেলেটাকে এক ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেয়, আর সবার সামনে সুয়ের হাত ধরে ওখান থেকে চলে যায়। কিন্তু ও তো সুকে বেবি বলেও ডেকেছিল, যেটা শুনে সবাই অনেক অবাক হয়। ওরা গাড়িতে আসলে তখন সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর তারপর ওরা একটা জায়গায় খাবারও খেতে যায়। জীবন তো সুয়ের সামনে এখন চকলেট মিল খেতে পারতো। তারপরে ও তো রেকর্ড করে নেয় যে মেয়েটা এতটাও ডেঞ্জারাস নয়। আর তারপর দিন আমরা দেখি সু তো ওই ড্রেসটা ওকে ব্যাক করতে আসে, কিন্তু জীবন তো এটা নিতে চায় না। বলে এটাকে ভালো করে ওয়াশ করো, তারপরে এটা আমাকে ফেরত দিও। আসলে ও চাইতো না এই ড্রেসটাও নিক, ও আসলে এটা সুকে গিফট করেছিল। এরপরে সুয়ের সাথে ও সানগ্লাস কিনতে গেলে ওখানে তো ও ওর আইডলকে দেখে, আর তারপর দেখা যায় ও তো নিজের জন্য সানগ্লাস কিনে নেয়, আর একটা সানগ্লাস তার আইডলকেও গিফট করে দেয়। কিন্তু লোকজন থাকাতে ও তো ওনার সাথে ফটোগ্রাফি নিতে পারে না, আর তার জন্য সুয়ের সাথে ফটো তুলে নেয়, আর তার থেকে একটা অটোগ্রাফও নিয়ে নেয়। এরপর আমরা দেখি ও তো অটোগ্রাফ পেয়ে অনেক খুশি। এদিকে সু ভিজে যাচ্ছিল দেখে ও তো সুয়ের হাতটা ধরে, আর এতে করে ওরা অনেক কাছাকাছি এসে যায়। এদিকে দেখা যায় বেচারা তো এটা খুব সাবধানে নিয়ে নিজের বাড়িতে রাখে। জীবন কিমের সাথে কথা বলতে থাকলে কিম তো ওর ফার্স্ট লাভ সম্পর্কে ওকে জিজ্ঞেস করে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। জীবনে আসলে ব্ল্যাক ড্রাগন ছিল। ও তো বলে আমার ফার্স্ট লাভের কথা আর মনে করতে চায় না। এরপরে ও তো ওর অ্যাপার্টমেন্টে আসে। সেখানে আসার পরে আমরা একটা সিক্রেট রুম দেখতে পাই, যেখানে ছোট বাচ্চাদের মতো অনেক খেলনা ছিল, আর অনেক ভিডিও গেম ছিল, আর বই ছিল, যেগুলো নিজে হাতে জীবন ক্লিন করে। আর এই সিক্রেট রুমটা ছিল ওর সব থেকে শান্তির জায়গা। ও কাউকে এগুলো জানাতে পারতো না, তাই লুকিয়ে লুকিয়ে নিজের সিক্রেট রুম রাখে। এরপর আমরা দেখি ও তো লিফটে থাকে, আর সেখানে সুও থাকে।
সো তো ওর এই ওয়াচটা দেখে ওয়াচটা দেখার জন্য কাছে চলে যায়। লিফট খোলার সাথে সাথে সেক্রেটারি দেখে ফেললে ওরা দুই দিক চলে যায়। ওরা এমন ভাব করতে থাকে যেন ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। অফিসে এসে ও তো একটা বল দেখে, যেটা একেবারে হুবহু ওর একটা বলের মতো। ও তাড়াতাড়ি ঘাবড়ে গিয়ে বাসায় ফিরে যায়। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখি। ওই দিন তো ওর বাবা মার মৃত্যুবার্ষিকী ছিল, কিন্তু গ্র্যান্ডমা তো ওকে ছাড়াই এগুলো করে নেয়। আর তারপর ওকে তো মারতে থাকে। আর তারপর গ্র্যান্ডমা ওর শখের সমস্ত জিনিসগুলো জ্বালিয়ে দেয়। গ্র্যান্ডমা মনে করতো ওর জন্যই ওর বাবা মা মারা গিয়েছে, তাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর আমরা দেখি ও তো অনেক বেশি ঘাবড়ে যায় আর দেখতে পাই ওর বলটা বাড়িতেই আছে। তারপর ও ফিরে আসে। এরপর আমরা দেখি ও তো খুব সুন্দর একটা লাইট জ্বালাচ্ছিল। হুট করে এটা নষ্ট হয়ে গেলে ও অনেক গুগল করে এটা সারার জন্য, কিন্তু কিছুতেই কিছু করতে পারে না। তার জন্য ও তো একজন ইলেকট্রিশিয়ানকে ফোন করে, আর এটা তো সুয়ের বাবা থাকে। তখন আমরা দেখি সুয়ের বাবা অনেক ব্যস্ত থাকায় সু তো ওখানে যেতে রাজি হয়। আর এরপরে সু তো অ্যাড্রেস দেওয়া মতো ওইখানে চলে যায়। আর গাড়ির মধ্যে সিসি ক্যামেরায় সবকিছু জীবন দেখতে থাকে, আর ওকে ফোনে বলতে থাকে এইভাবে এইভাবে কাজ করতে হবে। তারপর আমরা দেখি ওইখানে তো ও ওই অটোগ্রাফটা দেখে ফেলে, আর ও বুঝে ফেলে এটা কার বাসা। এরপরে জীবন তাড়াতাড়ি ওর রুমের দিকে ছুটে যেতে থাকে, যাতে করে ওর সিক্রেট রুমের সবকিছু সে জেনে না যায়। কিন্তু ততক্ষণে তো ও ওই সিক্রেট রুমের মধ্যে চলে গিয়েছিল। সুয়ের তো এই রুমটা বেশ ভালোই লাগে। তখন আমরা দেখি জীবন বলে তুমি তোমার কাজ করো নাকি এত প্রশ্ন করো। আর তারপর ও তো বলতে থাকে এই রুমটা আসলে আমার এক ভাগ্নের। তখন ও বলে যে আমি জানি আপনার কেউই নেই। এরপর ও তো লাইটটা ঠিক করে দেয়। তারপরে ও ওখান থেকে একটা বই নিতে গেলে ও তো বইটা নিতে দেয় না, বলে এটা নিলে সে খুব রাগ করবে। কিন্তু সু খুব ভালো করে বুঝছিল এটা সবই জীবনের। ও যখন পড়ে যাচ্ছিল জীবন তো তখন ওকে ধরে ফেলে। এতে করে ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসে। কাজটা হয়ে গেলে জীবন তো ওর সাথে হাসপাতালে যায়, কেননা ওর বাবা অসুস্থ হয়ে পড়েছিল। আর তারপর তাকে তো একটা ভিআইপি রুমও দেওয়া হয়, আর এই সবকিছু জীবন করে দেয়। জীবন বলে যে আমার এমপ্লয়াররা আমার ফ্যামিলির মতো, তাই এতটুকু সুযোগ সুবিধা আমি তাদের দিতেই পারি। বাসায় ফিরে এসে ও তো দেখতে পায় সু ওর ব্যাগটা রেখে চলে গিয়েছে। তার জন্য সুকে টেস্ট করে এটা নিয়ে যেতে বলা হয়। আর এদিকে সুও ওর জন্য একটা পুতুল কিনে নেয়। এরপর সু তো এসে ওর ব্যাগটা নিয়ে যায়, কিন্তু ওকে তো ওই পুতুলটা ও দেয় না। সু যখন ওখান থেকে চলে যাচ্ছিল ওর গাড়িটা তো ভালো করে স্টার্ট হয় না, যেটা জিওয়ান ফলো করে। আর তারপর ওকে তো সার্ভিসিং এর জন্য নিয়ে যায়, বলে এই গাড়িটা সার্ভিসিং এ থাকুক, ততদিন কোম্পানির পক্ষ থেকে তুমি একটা নতুন গাড়ি পেয়েছো। এরপর গাড়িটা টেস্ট করলে ওর অনেক বেশি ভালো লাগে, আর ভাবে এটা ওর পার্মানেন্ট হয়ে গেলেই ভালো হতো। পরদিন জিওয়ানের একটা বিশেষ প্রজেক্ট থাকে, যেটা নিয়ে ও যখন যাচ্ছিল একটা বাচ্চার সাথে ধাক্কা লেগে যায়। আর তারপর ওর ট্যাবটা তো নষ্ট হয়ে যায়, আর এটা আজকেই সাবমিট করার দরকার ছিল। ছোট বাচ্চাটার বাবা ওর কাছে সরি বলে, আর জীবন তাকে মাফ করে দেয়। এরপর জীবন সুকে ফোন করে আর ওর রুমে যেতে বলে, আমার রুমে গিয়ে আমার ল্যাপটপটা অন করো। আর তারপর সেখানে তো ও পাসওয়ার্ডটাও বলে দেয়, আর পাসওয়ার্ডটা ছিল আই অ্যাম আ ডেভিল। এরপরে জীবন মনে মনে ভাবতে থাকে ওর লাইফের সমস্ত সিক্রেটই ও জেনে গেল। সু তো ওর পাসওয়ার্ডের কথা মনে করে একা একাই হাসতে থাকে। এরপর দেখা যায় কাজটা ও ভালো মতো করে ফেলে। জীবন ওর সামনে এখন চকলেট মিল খেতে পারত, কেননা ওর সিক্রেট সবই সু জেনে গিয়েছিল। সু এর সাথে নিজেকে ও অনেক বেশি সেফ ফিল করত, আর তাই এই কাজগুলো করত। এদিকে সিও তো জীবনকে দেখে ব্ল্যাক ড্রাগন বলে ডাকতে থাকে, আর তারপর ও তো নিজের ফেসটাকে লুকিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে কাজ হয় না। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। ও তো বাইরের দেশে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছিল। তখন ও সিওর সাথে দেখা করে, আর ওদের সবাইকেই সরি বলে ওই দিনটার জন্য। তারপর ওরা দুইজন মুখ ফিরিয়ে কথা বলতে থাকে। আসলে জিওয়ান ওর এই রূপটা দেখাতে চাচ্ছিল না। আর তারপর ওখান থেকে ও চলে যায়, আর কিছুক্ষণ পর সেখানে সু আসে। তখন আমরা দেখি সিও বলে একটু আগে ব্ল্যাক ড্রাগন এখান থেকে চলে গেল, কিন্তু ও তো ওর ফার্স্ট লাভের কথা মনে করতে চায় না।
এদিকে ওদের দুজনের সম্পর্কটা বেশ ভালোই হয়ে ওঠে। ওরা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আর একদিন ওরা তো ছোট বাচ্চাদের মতো বাইরে খেলতেও যায়। সেখানে ওরা খেলে অনেক বেশি মজা পায়। সুও ওর মতোই হয়ে গিয়েছিল, ছোট বাচ্চাদের মতো কাজ করত। জীবন তো ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসে। তখন ও খেয়াল করে ওর জুতোর ফিতাটা খোলা আছে, আর তারপর ও তো এই ফিতাটা লাগিয়ে দেয়। আর ওর এইরকম কাজ করতে দেখে সু তো খুব অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আর ওর মধ্যে কোনো অহংকার নেই, এটাই ও ফিল করতে থাকে। আর দূর থেকে এই সব কিছুই সিও দেখে ফেলে। সে তো ভীষণ অবাক হয়ে যায়। সু তো ফাইনালি ওই ডলটা আজকে ওকে দিয়ে দেয়, বলে আমি এটা তোমার জন্য কিনেছিলাম, কি মনে করবে তাই দিতে পারিনি। পরদিন সকালবেলা সিও সুয়ের সাথে কথা বলে বুঝতে পারে ও আসলে জানে না যে ব্ল্যাক ড্রাগন কে। ও শুধু এটাই বলে তুমি তোমার ডিরেক্টরের থেকে দূরে থেকো। ও বলে যে আমি এমনটা কেন করতে যাব। এইদিকে সিওর বয়ফ্রেন্ড তো কিম ছিল, আর কিমের সাথে ও যখন বাইরে বের হয় তখন তো ও জিওয়ানকে দেখতে পেয়েছিল। আর তারপর ওরা দুজন কথা বলে বুঝতে পারে যে এরা দুজন দুজনের ফার্স্ট লাভ ছিল। কিন্তু এটা জানার পরে দুজনের মধ্যে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে, আর তাই এই কথাটা ওরা দুজন দুজনের মধ্যেই রাখতে চায়। এদিকে আমরা দেখি এই সেম ডল আগে থেকেই জিওয়ানের কাছে ছিল। তারপরেও ও তো অনেক খুশি হয় এই ডলটাকে পেয়ে। আর তারপর নিজে নিজেই ভাবতে থাকে মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, তার জন্যই আমাকে এরকম গিফট দিয়েছে। এদিকে সিও তো সুয়ের জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করে আর বলে তোমাকে ওখানে যেতেই হবে। আর এই কথাগুলো অফিসের সবাই বলতে থাকে যে আজকে তো সু ব্লাইন্ড ডেটে যাবে। এটা শোনার সাথে সাথে ওর তো অনেক রাগ হয়ে যায়। জিওয়ান বলে যে নিজের কাজ ঠিক করে করো। সু আসলে কিমের সাথে দেখা করতে এসেছিল, কিম ওকে ডেকে নিয়ে এসেছিল। আর দূর থেকে এই সবকিছু জিওয়ান দেখতে পায়, আর ওর তো খুবই জেলাস হচ্ছিল। ও তো ভাবতেই পারছিল না যে কিম এরকম কাজ করতে পারবে। ও ভেবেছিল ওরা দুজন ডেট করতে যাচ্ছে। ও তো এখানে কমেন্ট্রি একটা বই পড়ে, আর যেখানে বইয়ের মধ্যে শুধু ওদেরকেই দেখতে পায়, যেটা দেখে ওর তো ভীষণই রাগ হচ্ছিল। জীবন ভাবে এটা বন্ধ করতে হবে। আর ওই রাতেই ও তো সুয়ের বাড়িতে চলে যায়। আর তারপর ওরা আবারও একটা জায়গায় খাবার খেতে যায়। এরপর ও তো ওই বইটা সুকে দেয় আর বলে যে তোমার থেকে বয়সে খুব বড় ছেলেদের ডেট করা তোমার ঠিক হবে না। সু তো কিছুই বুঝতে পারছিল না ও এমন কথাটা কেন বলছে। আর তারপর বলে ঠিক আছে আমি চেষ্টা করব। এরপর সু তো স্ট্রবেরি মিল্কশেক খেতে থাকে। আর এটা দেখে ওর তো ওর ফার্স্ট লাভ স্ট্রবেরির কথা মনে পড়ে যায়। আসলে গেমে ওর নাম স্ট্রবেরি ছিল। তারপর এই বইটা নিয়ে ও বলে ঠিক আছে এই বইটা আমি পড়ে নিব। তারপর আমরা দেখি সুয়ের ভাই তো ওদের দুজনকে একসাথে দেখে ফেলে আর বলে এই ছেলের থেকে তুমি দূরে থাকো, কেননা এই ছেলে তোমার যোগ্য নয়। পরদিন ও তো একটা জায়গায় যায়। অফিস থেকে ওকে তো এখানে পাঠানো হয়। একজন ওল্ড লেডিকে ওকে মানাতে হবে। সে আসলে ওদের সাথে আর বিজনেস করতে চাচ্ছে না। অলরেডি তো কোম্পানির নাম শুনে রেগে যাচ্ছিল। আর এরই মধ্যে তখন সেখানে তো জীবন চলে আসে আর এসে বলে আমি এখানকার ডিরেক্টর। তখন ও তো চোখে ইশারা করে বলে ও আসলে ড্রাইভার, নিজেকে ও ডিরেক্টরই ভাবে। আর তারপর অলরেডি বলে তোমরা চলে যাও, কিন্তু ওরা কিছুতেই তো যায় না। আর তার সাথে সাথে ওনার ফার্মে চলে আসে। ওনাকে খুশি করার জন্য সব রকম কাজ করতে থাকে, কিন্তু তার মন কিছুতেই গলছিল না, কেননা বাসের সমস্ত ডিরেক্টরের কাজই খুব উল্টোপাল্টা ছিল। আর তারপর ওরা বিভিন্ন কায়দায় তাকে কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো রকম কাজ হচ্ছিল না। লাস্ট বারের মতো ওরা তো রিকোয়েস্ট করতে আসে, কিন্তু এখানে উনি তো অনেক রেগে যায়। আর তারপর ওরা দুজনে তো নিচে পড়ে যায়। এরপর ওনার তো একটু দয়া হয় আর বলে আজকের রাত্রে তোমরা এখানেই থাকো। আর খাবার খেতে খেতে উনি তো একটা গুড নিউজ দেয় যে ওদের সাথে কাজ করতে সে রাজি হয়ে গিয়েছে। এতে করে ওরা দুজনেই খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি অলরেডি তো ওদের ফার্মের দুধ খেতে দেয়, কিন্তু ভুল করে ওরা তো ড্রিঙ্কস করে ফেলে। আর এতে করে দুজনে বেশ ড্রাঙ্ক হয়ে যায়। এইদিকে জীবনের অবস্থাটা বেশি খারাপ থাকে। জীবন ওর দিকে তাকিয়ে থাকে
আর বলে আমার ফার্স্ট লাভের পরে আমি কাউকে একসেপ্ট করিনি, কিন্তু তোমার সাথে আমি খুবই কমফোর্ট ফিল করি। আর এরপর ওকে তো কিস করে দেয়। জিওয়ান সুকে কিস করাতে ওর তো মনে লাড্ডু ফুটতে থাকে। আর তারপর সারা রাত তো বেচারার ঘুমই হয় না। পরদিন সকালবেলা ও তো অবাক হয়ে যায়। আসলে জিওয়ানের কিছুই মনে ছিল না, আর ও তো সবকিছু নর্মালি বিহেভ করতে থাকে। এটা দেখে সুয়ের অনেক বেশি রাগ হচ্ছিল। কিছুক্ষণ পর ওরা তো এই গ্রামটা ঘোরার জন্য বেরিয়ে পড়ে। এখানে বিভিন্ন জায়গায় ও মনে করানোর চেষ্টা করে, কিন্তু জিওয়ানের তো কিছুই মনে পড়ে না। আর তারপর ওরা তো আবার ফিরে আসে। এখানে আসার পরেও ওর কাছে জিজ্ঞেস করতে থাকে তুমি কি কিছু ভুলে যাচ্ছ কিনা। তখন আমরা দেখি জিওয়ান বলে আসলে কিছু জিনিস দিয়ে দিয়েছে, এগুলো তুমি নিয়ে রাখো। তখন ও রেগে গিয়ে এইগুলো নিয়ে ভিতরে চলে যায়। এদিকে জিওয়ান ভাবতে থাকে যে সুয়ের কি হয়েছে, ও কেন আমার উপর রাগ করলো। ও তো রাতের কথা মনে করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওর কিছু মনে পড়ে না। এদিকে সুর তো রাতে ঘুমই হচ্ছিল না। ও ভাবছিল এরকমটা কিভাবে করতে পারে। আর তারপর ও তো জিওয়ানকে ফোন করে বলে তুমি কি কিছু ভুলে যাচ্ছ নাকি। জিওয়ান কিছুতেই মনে করতে পারে না। ও তো বারবার ভাবে যে কেন রাগ করছে। পরদিন অফিসে গেলেও একই অবস্থা। সু তো ওকে হিংস দিয়ে কথা বলে আর ওর উপর রাগ দেখাতে থাকে। এদিকে জিওয়ান তো রাগ ভাঙানোর জন্য একসাথে খাবারও খেতে বসে, কিন্তু তাতেও সুয়ের অনেক বেশি রাগ হচ্ছিল। আর তারপর জিওয়ান তো ওকে রুমে ডেকে নেয়। জিওয়ান বলে তোমার স্যালারি ইনক্রিজ করা হয়েছে। এটা শুনে তার তো খুব একটা খুশি হয় না, কেননা তার কাল রাতের কথা কিছুই মনে নেই। স্যালারি ইনক্রিজ হতে তার কিছু আসে যায় না। এরপরে ও তো ওই বইটা নিয়ে জীবনের বাসার সামনে চলে যায়, আর তার সাথে কিছু টাকা দিয়ে বলে এই বইটা তুমি নিয়ে নাও, আমার কাছে ছিল সেটার ভাড়া সহ নিয়ে নাও। জীবন তো ভিতর থেকে একটা আওয়াজ শুনে চলে যায়, আর এতে করে ওর আরো বেশি রাগ হয়ে যায়। সু তো রাগ করে সিওর ঠিক করা ব্লাইন্ড ডেটের সাথে চলে যায়। ছেলেটা একটা লয়ার ছিল। এদিকে আমরা দেখি জীবন তো একটা অ্যাওয়ার্ড পায়। ও খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো কাজ করেছে। গ্র্যান্ডমা ওর কাজে অনেক বেশি খুশি হয় আর ওকে অ্যাপ্রিসিয়েট করে, আর এগিয়ে যাওয়ার জন্য সে তো সম্বর্ধনা দেয়। সু তো তার ব্লাইন্ড ডেটের সাথে একটা শপিং মলে আসে। আর এদিকে আমরা দেখি ও তো একটা কনসার্টে ছিল। সেখানে গান শুনে ওর কিছু কিছু কথা মনে পড়তে থাকে। আর ওর তো মনে পড়ে যায় যে রাতের বেলা ও তো সুকে কিস করেছিল। এটা মনে পড়ার সাথে সাথে ও তো ভাবতে থাকে ও কি করে ফেলেছে। সু যখন শপিং মলে ছিল ও তো হাত ধরে ভিতরে নিয়ে নেয়। এখানে তো আমরা দেখি জীবন তো চলে আসে আর বলে যে আমার তো সব কথা মনে পড়ে গিয়েছে, এটা আমার ফার্স্ট কিস ছিল আর যেটা আমি তোমাকে করেছি। তখনই আমরা দেখি যে বাইরের থেকে আওয়াজ আসতে থাকে। ওরা ভাবে ভিতর থেকে হয়তো লক হয়ে গিয়েছে। তখন ওখানে ওই ছেলেটাও থাকে। সু তো তাড়াতাড়ি বেরিয়ে আসে আর ওদেরকে ডিস্ট্র্যাক্ট করে, যাতে করে ওখান দিয়ে পালিয়ে যেতে পারে। জীবন ওখান থেকে নিজের গেট আপ চেঞ্জ করে চলে আসে। সু এর কাছে এসে বলে যে আমাদের কাজ আছে, তাই ঘোরাঘুরি করলে হবে না। সু তো ছেলেটাকে গুড বাই বলে দেয়। এরপর আমরা দেখি ওরা দুজন বাইরে কথা বলতে থাকে। তখন দেখা যায় জীবন ওকে বলে তুমি আমার ফার্স্ট কিস ছিলে। আর যখনই প্রপোজ করতে যাবে ও তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। ও তো ভাবতে থাকে যে সু কতটা লজ্জা পেয়ে গিয়েছে। এরপর ও সিওকে সব কথা বলে, কিন্তু সিও কোনো কিছুই ওকে ক্লিয়ার করে না। রাতের বেলা বেচারা তো ঘুমিয়ে আসছিল না। সে খুবই নার্ভাস ফিল করছিল আর এক্সাইটেড ছিল। তারপর আমরা দেখি ও তো একটা বইয়ের ছবি তুলে ওকে সেন্ড করে দেয়। আর রাত ভর দুজন দুজনের সাথে চ্যাট করতে থাকে। বেচারা তো ব্লাশ করছিল। পরদিন ওরা অফিসে যায়। জীবন তো ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু ও তো শুধু পালিয়ে বেড়াচ্ছিল। তখন আমরা দেখি গ্র্যান্ডমা চলে আসে। গ্র্যান্ডমার সাথে ও যখন যাচ্ছিল একবারও সুয়ের দিকে তাকায় না। এতে করে সুয়ের তো অনেক বেশি খারাপ লাগে। তারপর আমরা দেখি সু ওর সাথে কথা বলে। তখন সু বলে আমি জানি তুমি আমায় পছন্দ করো। এরপর আমরা দেখি সু তো বলে আমরা কখনোই একসাথে থাকতে পারবো না, কেননা তুমি তোমার গ্র্যান্ডমার সামনে আমাকে কখনো একসেপ্ট করতে পারবে না। আর তারপর ও তো হাতটা ছেড়ে দেয়। জীবন নিরুপায় ছিল, কেননা নিজেকে প্রমাণ করতে হবে গ্র্যান্ডমার কাছে। পরদিন জীবন অফিস আসলে দেখতে পায় ও কারো একজনের সাথে কথা বলছে, আর ওরা আজকে লাঞ্চ করতে যাবে।
ওই অ্যাড্রেসটা শুনে ও ওই জায়গাতে পৌঁছে যায়। জীবন দেখে একটা ছেলের সাথে বসে আছে। ভেতরে গেলে ও দেখতে পায় এটা তো ওর ভাই ছিল, আর ওর বাবাও সেখানে চলে আসে। আসলে ওরা ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবার খেতে বাইরে এসেছে। তখন ও বলে, আমি এখানে কাজে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে জয়েন হয়ে যায়, আর একসাথে খাবার খেতে থাকে। তখন সুয়ের ভাই ওকে বলতে থাকে যে তুমি আমার বোনের থেকে দূরে থেকো। তারপর আমরা গ্র্যান্ডমাকে দেখি। গ্র্যান্ডমা তো আজকে ওর বাসা ভিজিট করতে যাবে। এটা জানার পরে ও তো অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে। এই সব কিছুই সু দেখতে পাচ্ছিল, আর ও বুঝতে পারছিল ও খুব তাড়াতাড়ি প্যানিক অ্যাটাকও করতে পারে। এইদিকে আমরা দেখি ওরা একটা প্ল্যান করে। সবাই তো রাস্তাতে গ্র্যান্ডমাকে আটকানোর চেষ্টা করে আর তাকে দেরি করিয়ে দেয়, যাতে করে তাদের দেরি হয়। তারপর বাসার সামনে যাওয়ার সাথে সাথে দরজা খুললেই সে তো জীবনকে দেখে। আর ওর ওই সিক্রেট রুমে তো সুও ছিল। সুকে হেল্প করার জন্য এখানে আসে। ও তো বেশ কতগুলো জিনিস কালেক্ট করে রাখে, যাতে করে গ্র্যান্ডমা কিছু বুঝতে না পারে। কিন্তু সেখানে ওর বাবা মার ছবি দেখলে সে রেগে যায়। বলে যে এই ইমোশন দিয়ে তুমি কি করবে? তোমার জন্যই তোমার বাবা মা মারা গিয়েছে, তাই তোমার কাছে এগুলো শোভা পায় না। এটা বলে সে তো ছবিটা ভেঙে ফেলে। গ্র্যান্ডমা চলে গেলে সেখানে সু আসে, আর ওকে এরকম কষ্ট পেতে দেখে ও তো ভীষণ কষ্ট পায়, আর ভাবতে থাকে ও নিরুপায়, আর ওর লাইফে অনেক বড় একটা সিক্রেট ও জেনে গিয়েছে। আর তারপর ওর বাসার সামনে চলে যায়, কিন্তু সেখানে ও থাকে না, ও তো নিচে থাকে। এরপর আমরা দেখি সু ওর কাছে জিজ্ঞেস করে, ওই দিন তুমি আমার কাছে যখন এসেছিলে তুমি তোমার গেট আপ চেঞ্জ করতে ভুলে গিয়েছিলে, কারণ তুমি আমাকে ভালোবাসতে। আমি জানি তুমি আস্তে আস্তে এই প্রবলেমটা সলভ করতে পারবে, তাই তোমাকে হেল্প করার জন্য আমি তোমার সিক্রেট হয়ে থাকতে চাই। তখন আমরা দেখি ওরা দুজন দুজনকে তো কিস করে। আর জীবনের বেশ কতগুলো জিনিস ওর স্টোরে রেখে আসে। সু এগুলো নিজের কাছে রেখে দেয়। এরপর জীবন সুয়ের এই মহল্লাতে ওয়াক করতে থাকে, আর সেখানে ওরা লুকিয়ে লুকিয়ে দুজন দুজনের হাত ধরে। কাউকে দেখলেই ওরা তো তাড়াতাড়ি সরে যায়, যাতে করে ওদের রিলেশনের কথাটা কেউ বুঝতে না পারে। এইভাবে কতক্ষণ চলতে থাকে। জীবন যাওয়ার আগে ওকে একটা সাইন দিয়ে যায়, যেটার অর্থ আই লাভ ইউ ছিল। ও তো ফার্স্টে বুঝতে না পারলেও গুগল করে বুঝে ফেলে, আর এরপর একটা সেলফি তুলে জীবনকে পাঠিয়ে দেয়। জীবন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর লাফাতে থাকে। পরদিন সকালবেলায় ও তো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। আজকে তো হলিডে ছিল। বাবা তো ওদের দুজনকে দেখে ফেলে। তখন ও বলে একটা ফাইল নিতে ওর কাছে এসেছে। তখন বাবা বলে ভিতরে আসো আর আমাদের সাথে জয়েন হয়ে যাও। এরপর আমরা দেখি জীবন ওর রুমের মধ্যে যায়, কিন্তু বাবা চলে আসায় ওরা তো ভালো করে প্রেমটাও করতে পারে না। আর তারপর ওরা বাবার সামনে অভিনয় করে কিছু একটা খোঁজার। এরপর আমরা দেখি ও তো স্টোর রুমে যায়। জীবন নিজের জিনিসগুলো ধরে দেখতে থাকে, আর এরপর ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। কিন্তু সুয়ের ভাই তো ওকে নানান বাজে কথা বলতেই থাকে। তখন সু বলে এগুলো বন্ধ করো, আর এরপর ও তো ওখান থেকে বেরিয়ে পড়ে। পরদিন ওরা তো অফিসে লিফটের মধ্যে চুরি চুরি প্রেম করছিল। জীবন তো সবসময় কান পেতেই থাকতো যে ওরা কি কথা বলছে আর সু কি করছে। এভাবেই ওদের প্রেমটা অফিসে চলতে থাকে। জীবন তো এখানে একটা ছেলেকে শাস্তিও দেয়, কেননা ছেলেটা ওকে ব্লাইন্ড ডেটে যেতে বলেছিল। এইভাবেই ওদের প্রেমটা বেশ ভালোই চলতে থাকে। ওরা লোকের সামনে তো ঝগড়া করে, আর দুজন আড়ালে প্রেম করে, আর কাউকে আসতে দেখলেই ঝগড়া করতে শুরু করে দেয়। সু তো সিও আর কিমের কাছে সবকিছু বলতে আসে, কিন্তু তারা এমন ভাবে প্রেম করছিল ও তো কিছু বলতেই পারে না। এদিকে আমরা দেখি জীবন অনেক সুন্দর করে রেডি হয়ে যায়, আর ওকে নেওয়ার জন্য নিচে তো ওর গার্লফ্রেন্ড দাঁড়িয়ে থাকে, কিন্তু ও তো ড্রেস আবার চেঞ্জ করে আসে। তখন সু তো ওকে একটা ড্রেস দেয়, আসলে এটা কাপল সেট ছিল। আর তারপর ওরা দুজন তো একসাথে বের হয়, আর ওরা দুজন একসাথে সংও শুনে, যেটা ওদের দুজনেরই অনেক ফেভারিট ছিল। আর এভাবে ওরা খুব ভালো সময় কাটায়। জীবন তো কিমকে বলে দেয় যে ও তো সুকে ভালোবাসে, আর ওরা দুজনের সাথে ডেট করছে। সিও তো শুধু বাহানায় বাহানায় সুকে নিজের রুমে ডাকতে থাকে, আর তারপর ওর অনেক কাছাকাছি আসার বারবার চেষ্টা করে। সু তো ওর এরকম কাজ দেখে ভীষণ ভয় পায়। এরপর আমরা দেখি কিম তো সিওকে বলে দেয় আমরা যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, ওরা দুজন দুজনকে ডেট
করছে। এদিকে সু তো স্টোর রুমের মধ্যে গিয়ে বুঝে ফেলে যে এটা ব্ল্যাক ড্রাগন। আর তারপর সেখানে তো আমরা জীবনকে দেখি। সু তো জীবনকে অনেক কথা শোনায়, বলে তুমি কেন এতদিন আমায় মিথ্যে বলেছ। আর তারপরে ওর হাতে ওই লকেটটা দিয়ে ওখান থেকে চলে যায়। জীবন ওখানে একাই দাঁড়িয়ে থাকে। সুর তো অনেক বেশি মন খারাপ লাগে। এরপরে ও সিওকে সব কথা বললে সিও বলে এটা তো অনেক আগের কথা, তুমি কেন এখনো এমন করছো। আর তারপর কিমের সাথে প্ল্যান করে ওদের দুজনের মেলানোর চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো কাজ হয় না। ওখান থেকে সু তো চলে যায়। আর ওর পেছন পেছন জিওয়ান যায়। জিওয়ান ওকে বলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না। ও তো বলে আমি কিছুই বলতে পারবো না, এটা বলে ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি সিও তো ওকে ভালো করে বোঝায় যে ছেলেটা বাবা মা ছাড়া বড় হয়েছে, তুমি কেন ওর সাথে এমন করছো। কিন্তু আজকাল ওর সাথেই থাকে, জিওয়ানের যাতে মন খারাপ না লাগে। কিন্তু তারপরেও জিওয়ানের মনটা অনেক খারাপ থাকে। ও তো অনেক কান্না করতে থাকে যে ওর কি দোষ ছিল, সবাই কেন ওর সাথে এমনটাই করে। এরই মধ্যে আরো একটা ঘটনা ঘটে যায়, ওদের দুজনের একটা ছবি ভাইরাল হয়ে যায়। ওর ফ্যামিলির সাথে ও যে খাবার খেয়েছিল এটাই ভাইরাল হয়ে গিয়েছে। মিটিং এ আসার পরে সবাই তো সুকে নানান কথা বলে। তখন জিওয়ান গিয়ে বলে ওদের মধ্যে কোনো রিলেশন নেই, ও জাস্ট ওর ফ্যামিলির সাথে একটা ডিনার করেছে, জাস্ট এতটুকুই। এদিকে গ্র্যান্ডমা তো ওর সেক্রেটারিকে ডেকে নেয় আর বলে সত্যটা আমাকে বলো। তখন উনি বলে এরকম কিছু নয়, ওরা জাস্ট একটা ভালো বন্ধু। তখন গ্র্যান্ডমা বলে আমি তোমাকে সিওর রূপে দেখতে চাই। এরপর দেখা যায় সু তো ওকে অনেক বেশি মিস করতে থাকে আর ও তো কান্না করতে থাকে। ওর বাবা এটা দেখে বুঝতে পারে যে ওদের মধ্যে কোনো একটা ঝামেলা হচ্ছে। আর ওর ভাই তো রেগে যায়, বলে আমি ওকে পিটিয়ে সোজা করে দেব, ও আমার বোনকে কাঁদিয়েছে। এইদিকে জিওয়ান নিজেকে প্রুভ করার জন্য দিন রাত কাজ করতে থাকে, ওকে তো সিও হতে হবে। আর এই জন্য ও ভালো করে সুয়ের দিকে তাকায়ও না, ও সুয়ের দিকে একদমই নজর দেয় না। এইভাবে ও কাজ করতে থাকে। একদিন অফিসে ও তো ঘুমিয়ে পড়ে, সবাই চলে গেলে সু তো ওর কাছে যায় আর ওকে দেখে ভীষণ মায়া লাগে। পরদিন সেক্রেটারি থেকে ও তো জানতে পারে যে ও অনেক অসুস্থ হয়ে পড়েছে। আর জীবনের অবস্থা অনেক খারাপ ছিল, কাজ করতে করতে বেচারা একদম ক্লান্ত হয়ে গিয়েছে। ওকে দেখার জন্য তাড়াতাড়ি সু ছুটে আসে আর দেখে ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সু তো ওর অনেক বেশি টেক কেয়ার করে। এরপর আমরা দেখি জীবন ওর হাতটা ধরে আর বলে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমায় ভালো না বাসলেও সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তুমি আমার ফার্স্ট লাভ আর ফরএভার লাভ। আর এছাড়া ওকে ধন্যবাদ দেয় ওর সিক্রেটটা নিজের মধ্যে রাখার জন্য। সু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ওকে আই লাভ ইউ বলে দেয়। এরপর ওরা দুজন দুজনকে কিস করে আর সবকিছু ওরা ভুলে এক হয়ে যায়। পরদিন সকালবেলায় ডিরেক্টরের রুম থেকে ওর সব জিনিসপত্র বের করে দেওয়া হয়। জীবনের রুমটা একদম ফাঁকা হয়ে যায়। সু তো আজ রাতে ওর সঙ্গেই ছিল, তার জন্য ওরা দুজন কিছুই জানে না। এরপর আমরা দেখি গ্র্যান্ডমা তো সবকিছুই জেনে গিয়েছিল, তার জন্য ওর সেক্রেটারিকেও বিদায় করে দেয় আর বলে তুমি আমাকে মিথ্যে বলেছ। উনি তো খুশি মনে এটাকে গ্রহণ করে নেয়। এই সবকিছু সু জানতে পেরে ওর ভীষণ খারাপ লাগে। আর তারপর আমরা দেখি সেক্রেটারি তো ওকে বলতে থাকে তুমি ওর হাতটা কখনো ছেড়ো না। গ্র্যান্ডমা জীবনের সাথে কথা বলে আর বলে তুমি যে কোনো একজনকে চুজ করবে, ওই মেয়েটাকে না হয় এই সিও হওয়ার সিটটাকে। তখন ও তো বলে আমি শুধুমাত্র সুকেই চাই, আমার সিও হওয়ার কোনো দরকার নেই। গ্র্যান্ডমা তো অনেক বেশি রেগে যায় আর তারপর ওর থেকে সবকিছু কেড়ে নেয় আর জীবনকে এখান থেকে চলে যেতে বলে। জীবনের গাড়িটাও ওর থেকে নিয়ে নেওয়া হয়। এরপর দেখা যায় সুয়ের সাথেও দেখা করতে আসে। সু তো বলে তুমি কোনো টেনশন করো না, তুমি আমার বাড়িতেই থেকো। আর তাই ওকে তো নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে ওর ভাই তো ওকে অনেক কথা শোনাতে থাকে, এতে জীবন কিছু মনে করে না। কিন্তু বাবা ওর অনেক বেশি টেক কেয়ার করতো, বাবার সাথে ও কাজে হেল্প করতো।
যাতে করে বাবা তো ওর উপর অনেক বেশি খুশি হয়ে যায়। এছাড়া জীবন সবার জন্য রান্নাও করত। ওর ভাই আস্তে আস্তে জীবনকে পছন্দ করতে শুরু করে। সবাই একসাথে খাবার খায়। ও যেন একটা ভালো ফ্যামিলি পেয়েছে, যেটা এর আগেও কখনোই পায়নি। জীবন তো বাবা আর ওর ভাইয়ের সাথে একসাথে ঘুমিয়ে পড়ে। আর এরপরে সবাই ঘুমিয়ে পড়লে ওখান থেকে ও উঠে আসে আর ওরা দুজন মিলে আড্ডা দেয়। এরপর আমরা দেখি অফিসে সুকে অনেক বেশি টর্চার করা হয়। গ্র্যান্ডমা তো ইচ্ছে করে এমনটা করছিল। ওকে দিয়ে ইলেকট্রিশিয়ানের কাজও করায়, যেটা ওর এই কোম্পানিতে করার কথা নয়। এছাড়া আরো অনেক ছোট কথা বলা হচ্ছিল। এরপর গ্র্যান্ডমা তো সুয়ের সাথে কথা বলে, আর সে কথা বলে খুব ভালো করেই বুঝতে পারে ওদের আলাদা করা কখনোই সম্ভব নয়। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। এদিকে একটা ইভেন্টের নিউ ডিরেক্টরের আসার কথা ছিল, কিন্তু সে তো আসে না। এখানে তো আসে জীবন। জীবনকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে গ্র্যান্ডমাই ওকে এখানে আসতে বলেছে। এই প্রজেক্টটা ওই সাইন করেছিল, আর এই সব ডিল তো ও নিজেই করে নেয়। আর তারপর ও আবারও ডিরেক্টরের সিটে বসতে পারে। আর এবার তো ও দ্বিগুণ পরিমাণে পার্সোনালিটি নিয়ে ফিরে এসেছিল। সবার সামনে ওর গার্লফ্রেন্ডকে খাইয়ে দিত। তার বিনিময়ে সব কলিগদেরকেও ওকে খাইয়ে দিতে হতো। ওরা সবাই ফ্রেন্ডলি ভাবে খুব ভালো চলছিল। এরপর আমরা দেখি ওর সেক্রেটারিকেও আবার ব্যাক আনা হয়। ওর সেক্রেটারি অনেক খুশি থাকে যে ওরা এখনো এক আছে। ওর সেক্রেটারি ওর মায়ের মতো ছিল। আর সিও অনেক বেশি খুশি হয় যে ওরা আবার এক হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ও একটা কাজের থ্রুতে একটা জায়গায় যায়। তখন একটা ছোট বাচ্চা বল নিয়ে আরেকটা মেয়ের দিকে এগিয়ে আসে। তখন ওই খাবারগুলো বাচ্চাটার গায়ে পড়তে যাচ্ছিল। জীবন তো তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে ধরে ফেলে, কিন্তু ওই বাচ্চাটার মা এসে ওকে অনেক কথা শুনিয়ে দেয় যে তুমি আমার ছেলের সাথে এরকম আচরণ কেন করলে। আর এগুলো তো ভিডিও করে রাখা হয় আর এটাকে পাবলিশ করে দেওয়া হয়। তারপর ও যখন ডিল করতে যায় ওই লোকটা তো ওকে কিছু বলে না। আসলে ও মাত্রই কিছু একটা লঞ্চ করতে যাবে, যেটা ছিল বাচ্চাদেরকে নিয়ে। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। সু তো ওই লোকটাকে আগে সব কথা বলে দিয়েছিল, যার জন্য এই ডিলটা ওরা করতে পেরেছে। জীবন তো সুকে থ্যাঙ্কস বলে আর ওকে হাগ করে। এরপর দেখা যায় ওরা তো ওই প্রোডাক্ট গুলাকে ভালো মতো লঞ্চ করে দেয়, আর সেখানে খুব ভালো রেসপন্স পায়। ও তো সবাইকে থ্যাঙ্কস জানায়। আর এখানে তো গ্র্যান্ডমা দেখতে আসে, ও তো গ্র্যান্ডমাকে থ্যাঙ্কস জানায়। আর উনিও অনেক খুশি হয় যে ও খুব ভালো কাজ করতে পারছে। কিন্তু হুট করেই সেখানে মিডিয়ার লোক চলে আসে আর সুকে ঘিরে ধরে, বলে তুমি কিভাবে ওনাকে পটালে, আরো অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তারপর আমরা দেখি রাতের বেলা সু দেখতে পাই সবাই ওকে আজে বাজে কমেন্টস করছে, যেটা দেখে ওর মনটা অনেক বেশি খারাপ লাগে। তার জন্য জীবন্ত সেক্রেটারিকে বলে দেয় খুব তাড়াতাড়ি এসব পোস্ট ডিলিট করার জন্য। এরপর ও তো ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। ওর গার্লফ্রেন্ড ওকে দেখে অনেক বেশি খুশি হয়। সুকে নিয়ে ও হাঁটতে থাকে। এরপর ও তো বলতে থাকে তুমি চাইলে বাইরের দেশে সেটেল হতে পারো, ওখানে আমি তোমার জবের ব্যবস্থা করে দিতে পারবো। এটা শুনে সুয়ের অনেক বেশি রাগ হয়ে যায়, বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকবো। এটা বলে ও চলে যায়। পরদিন জীবন যখন ওর বাসায় ঢুকে ও তো দেখতে পায় ওর সব জিনিসপত্র সু খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। এরপর সুকে ও জড়িয়ে ধরে। সু বলে এখন আর কোনো কিছুই তোমাকে লুকিয়ে রাখতে হবে না, তুমি যেরকম তুমি তোমার ঘরটাকে সেভাবেই সাজিয়ে রাখবে। আর তারপর ওরা একসাথে খাবার খেতে বসে। এছাড়া সু তো ওর ওই রুমটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছিল। দেখে মনে হচ্ছিল এটা কোনো মিউজিশিয়ানের রুম। এতে করে ওরা দুজনে অনেক খুশি ছিল। সু তো ওখানেই ঘুমিয়ে পড়ে। জীবন তো ওর বাবা মার কবরের কাছে সুকে নিয়ে যায়। আর তারপর সু ওর হাতটা শক্ত করে ধরে রাখে আর বলে তোমার হাতটা আমি কখনোই ছেড়ে যাব না। এইদিকে আমরা দেখি গ্র্যান্ডমার কাছে সেক্রেটারি যায়। ফার্স্ট টাইম কেউ ওনাকে এতগুলো কথা শোনায়। উনি তো বলতে থাকে যে আপনার নাতির আপনি ছাড়া কেউই নেই, তাই ওকে আর টর্চার না করে ওকে ভালোবাসুন। আপনি যা করছেন এগুলো সবই টর্চার। গ্র্যান্ডমার তো তখন রিয়েলাইজ হয়, কেননা কেউই তাকে আগে এভাবে কিছু বলেনি। তারপর গ্র্যান্ডমা তো তার গ্র্যান্ডসনের কাছে যায় আর তারপর ওর হাতটা ধরে ওকে তো সরি বলে। জীবনও তখন কান্না করতে থাকে আর গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে।
বলে, আমি জানতাম তুমি যত আমাকে বকাঝকা করো না কেন, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউই ছিল না। পরদিন ও তো ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সুকে গিয়ে বলে যে তোমার সাথে আমার কন্ট্যাক্টটা শেষ হয়ে গিয়েছে। আর তখন তো ওর অনেক বেশি কনফিডেন্স ছিল, নিজেকে লুকিয়ে রাখার মতো আর কিছুই ছিল না। ওরা দুজন একসাথে খাবারও খেতে যায়। আর আজ তো ওরা সবাই মিলে গানও গায়। কিন্তু যখনই জিওয়ান গান গাইতে যাবে, সু তো অনেক ভয় পেয়ে যায়, কেননা ওর গলা তো একটুও ভালো ছিল না। আগের মতো কিছু হলেই কি হবে। কিন্তু আমরা দেখি ও তো অনেক সুন্দর করে গান গায়। জিওয়ান তো আগের মতো নেই, ওর গানের স্কেলটা এখন অনেক ভালো হয়ে গিয়েছে। তারপর ওরা দুই কাপল মিলে তো পিকনিকে যায়। এখানে কিম আর সিও ছিল। ওরা চারজনে এখানে অনেক বেশি এনজয় করে আর ওরা চারজনে খুব খুশি ছিল। এদিকে সুয়ের বাবা তো একটা কোম্পানিতে খুব কম টাকায় শেয়ার কিনে রেখেছিল, কিন্তু ভাগ্যের চাকা তার ঘুরে যায়, তার এটা তো অনেক দাম হয়ে গিয়েছে। গ্র্যান্ডমা তো ওদেরকে মেনে নেয়। গ্র্যান্ডমার কাছে এখন জিওয়ানের ভালো থাকাটাই সব থেকে বড়। আর তারপর ওকে তো সিও হিসাবে সে ঘোষণাও করে দেয়। এরপর ওরা দুজন মিলে একসাথে কনসার্ট দেখতে যায় আর অনেক বেশি মজা করে। জিওয়ান এখন অনেক ভালো আছে। এরপর একদিন জিওয়ান ওকে একটা নেকলেস গিফট করে, যাতে করে ও অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওরা একসাথে ক্রিসমাস ডেও পালন করে। ওরা তো সুখের দিনগুলোতে ভাসছিল। আর এই সুন্দর মোমেন্টে এসে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।